আমি বাংলাদেশ থেকে জাস্ট কয়েক মাসের মধ্যে বাইরে পড়াশোনা করতে যাচ্ছি এবং আমি আমার বাইরের পড়াশোনা নিয়ে যে এক্সপেকটেশনসগুলো আছে সেটা আজকে শেয়ার করব। আর আমি 10 বছর আগে বাইরে পড়াশোনা করতে গিয়েছি, 4 বছর পড়াশোনা করে 3 বছর কাজ করে নিজের বিজনেস স্টার্ট করে আমি কানাডার পিআর নিয়েছি। সো আজকে আমি শেয়ার করব একজন স্টুডেন্টের বাইরে লাইফের রিয়ালিটিটা কি হয়। আমি বাইরে যেতে চাচ্ছি এই কারণে বিকজ বাংলাদেশে আমাকে দিয়ে কোনো কিছু হচ্ছে না। তো আই থিঙ্ক বাইরে গেলে আমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। সো অনেক স্টুডেন্টসরা বিদেশে চলে যায়, চিন্তা করে যে আচ্ছা আমার বাংলাদেশের লাইফে কিছু হচ্ছে না, বাইরে গেলে মনে হয় আমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। ট্রুথ ইজ তুমি বাংলাদেশে যা আছো তোমার জীবনটা লিটারালি বাইরে গিয়ে সেমই, স্ট্রাকচারটা সেমই। জাস্ট বাইরে গেলে যেটা হচ্ছে তুমি একটা ফ্রেশ এনভায়রনমেন্ট পাচ্ছ, একটা নতুন অপরচুনিটি পাচ্ছ তোমার লাইফটাকে আবার স্ক্র্যাচ থেকে গড়ে তোলার। সো এখন এটার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা ডিপেন্ড করবে যে হাউ ডু ইউ ওয়ান্ট টু টেক দিস স্টেপ। এখন যে তোমাকে একটা নতুন অপরচুনিটি দেওয়া হয়েছে, আর ইউ গোনা পুট ইন ইউর 100% টু বিল্ড আ নিউ লাইফ দ্যাটস এক্সাইটিং অ্যান্ড রিওয়ার্ডিং। আমি একটা এজেন্সি হায়ার করব, সো ওরাই তো আমার সব কাজ করবে, আমার মনে হয় পুরো জার্নি স্মুথলি চলে যাবে। সো অনেক স্টুডেন্টস যেটা অনেক সময় মনে করে থাকে, হ্যাঁ ঠিক আছে, স্টুডেন্টসরা নিজের প্রসেস নিজে করতে ভয় পায়, তখন তারা একটা এজেন্সির কাছে যায়। বাট যখন তারা এজেন্সির কাছে যায় ওরা মনে করে যে আচ্ছা এখন তো এজেন্সি ভালো একটা পেয়েছি, আমার মনে হয় জার্নি একদম স্মুথলি যাবে। অনেক সময় সেটা হয় না, ডিপেন্ডিং অন দ্য স্টুডেন্টস প্রোফাইল। তোমার প্রোফাইল যদি কমপ্লেক্স হয়ে থাকে তাহলে কিন্তু এমনও হতে পারে যে তোমার জার্নিটা একটু বাম্পি হবে, কিছু অবস্টেকলস ফেস করবা। অনেক ইউনিভার্সিটির হয়তো রিকোয়ারমেন্টস মিট করতে পারছো না, মেবি তোমার ব্যাঙ্ক স্টেটমেন্ট রিলেটেড কোনো ইস্যুস হতে পারে, মেবি এডুকেশন গ্যাপ রিলেটেড ইস্যুস হতে পারে। সো তোমাকে যেটা করতে হবে অনেক আগে থেকে প্রিপারেশনটা নিয়ে যে তোমার যে ডিজায়ার্ড ডেস্টিনেশন বা ইউনিভার্সিটি তাদের রিকোয়ারমেন্টসগুলো কী কী সেটা নিয়ে আগে থেকে প্রিপেয়ার হয়ে যাবা। তারপর দেখা যাবে যখন তুমি এজেন্সির কাছে যাবে তখন তোমার জার্নিটা ইজি হওয়ার চান্সেস বেড়ে যায়। যেহেতু এজেন্সি হায়ার করছি, ওরাই আমার সব ডকুমেন্টস করবে, আমার কিছু দেখার লাগবে না, অ্যান্ড আমার মনে হয় হাতে আমি ভিসা পেয়ে যাব। অনেক সময় স্টুডেন্টসরা কী করে তাদের এজেন্সির উপর সব কিছু ছেড়ে দেয় এবং তারা তাদের জার্নি রিলেটেড কোনো কিছু সম্পর্কে আর ইনফরমেশন নেয় না। কেন এই জিনিসটা ভুল? রিয়ালিটিটা হচ্ছে তোমার কিন্তু অ্যাডমিশন এবং ভিসা জার্নিতে অনেক স্টেজেসে অনেক ইন্টারভিউজ হয়ে থাকবে। এই জায়গায় তুমি যদি ঠিকমতো রিসার্চ না করে থাকো যে তোমার জন্য আদৌ কেন ইউনিভার্সিটি চুজ করা হয়েছে বা প্রোগ্রাম সিলেক্ট করা হয়েছে, তুমি কিন্তু এই জায়গাটাতে ফেল করবে। ভিসা ইন্টারভিউরও বুঝে যাবে যে তুমি জেনুইন স্টুডেন্ট না, এবং অ্যাডমিশন ইন্টারভিউটাতেও কিন্তু অনেক সময় এই জিনিসটা এক্সপোজ হয়ে যাবে। সো ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে তোমার জার্নিতে যতগুলো স্টেপস আছে তুমি তোমার এজেন্সির সাথে পার্টনার আপ করে তোমার অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা জিনিস সম্পর্কে যেন তুমি জেনে নাও, তাতে তোমার জন্যই ভালো হবে। সেদিন আমি একটা অ্যাড দেখেছিলাম যেখানে আমাকে বলছিল যে আমি 100% স্কলারশিপ পাবো চায়নায়, অ্যান্ড বেস্ট কোয়ালিটি এডুকেশন পাবো। সো আমার মনে হয় ওইটাই কনসিডার করা উচিত, বিকজ আমার বাবার তাহলে অনেকগুলো টাকা সেভ হবে অ্যান্ড আমি অনেক ভালো একটা ডিগ্রি পাবো। অনেক সময় স্টুডেন্টসরা যেটা করে ওরা ভাবে যে আচ্ছা আমি চায়নায় চলে যাই, ওখানে তো ফ্রি এডুকেশন, একদম 100% স্কলারশিপ, বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি এডুকেশন। এই জিনিসটা কিন্তু অনেক সময় একটা স্টুডেন্টসের লাইফ ধ্বংস করে দিতে পারে। কেন? বিকজ তুমি এমন একটা কান্ট্রি চুজ করবে না যেখানে তোমার আলটিমেটলি ফিউচার নেই। কেন? বিকজ চায়নায় যদি ফর এক্সাম্পল তুমি যাও, চাইনিজ কালচারে তো অবভিয়াসলি একজন বাঙালি খাপ খেতে পারবে না আনলেস সে চাইনিজ কালচারটাকে পুরোপুরি অ্যাডাপ্ট করে নিতে পারে তার সাথে, তাই না? সো এই জায়গাটাতে অনেক স্টুডেন্টসরা কিন্তু অনেক খারাপ এবং ভুল ডিসিশনস নিয়ে ফেলে। তারা এমন ডেস্টিনেশনে চলে যায় বা এমন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে যারা মেবি ওদের অনেক লুক্রেটিভ অফার দিচ্ছে, বাট তাতে তার অ্যাকচুয়ালি ক্যারিয়ারটা ড্যামেজ হয়ে যাচ্ছে। সো দ্য রিয়ালিটি শুড বি দ্যাট ইউ শুড বি সিলেক্টিং এ ডেস্টিনেশন যেখানে তুমি অ্যাকচুয়ালি অ্যাডাপ্ট করতে পারবা, ওই কান্ট্রিটা তোমাকে যেন অ্যাডাপ্ট করার একটা এনভায়রনমেন্ট দেয়। সো স্টাডি ওয়েদার দ্যাট কান্ট্রি ইজ ডাইভার্স, গো টু আ কান্ট্রি দ্যাটস ইংলিশ স্পিকিং, সেটা তোমার জন্য ভালো। অ্যান্ড অলসো এমন জায়গায় পড়তে যাবে, ইউনিভার্সিটি সিলেক্ট করবে যেখানে ওই শহরে তোমার রিলেটেড অনেক জব অপরচুনিটিস আছে। অনেক কান্ট্রিজে আমি দেখি স্টুডেন্টসরা কী করে, যেরকম নিউজিল্যান্ড বা ইউকে বা অস্ট্রেলিয়াতে এমন এমন সিটি সিলেক্ট করে যেখানে গ্রামের মতো সব কিছু, এবং ওইসব ইউনিভার্সিটিতে মেবি তারা অনেক স্কলারশিপ পেয়েছে, বাট আলটিমেটলি গ্র্যাজুয়েট করে তারা কিন্তু ডিগ্রিটা ছাড়া তাদের হাতে আর কিছুই থাকে না, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে না, কোনো রেফারেন্স থাকে না, কোনো ইন্টার্নশিপ থাকে না, কোনো নেটওয়ার্ক থাকে না। তাতে তুমি যে 20 লাখ টাকাটা পে করলে তোমার পার ইয়ার, মেবি তুমি ভালো একটা জায়গায় গেলে 30 লাখ টাকা দিতে হতো, কিন্তু ওই 20 লাখ টাকার কোনো রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসতেছে না। তাহলে তোমার বেটারই হতো তুমি যদি 30 লাখ টাকার ইউনিভার্সিটিতে যেতে। বাইরে গেলে তো আমি জব অবভিয়াসলি পাবো, গিয়ে
আমি অনেক টাকা আর্ন করে হয়তো একটা গাড়ি কিনবো, আমার পুরো টিউশন ফি আমি কভার করে ফেলতে পারবো, আর যদি পারি আমি বাসায়ও কিছু হয়তো সাপোর্ট ফাইন্যান্সিয়াল দিতে পারে। অনেক স্টুডেন্টসরা মনে করে যে আমি বাইরে চলে গেলে মনে হয় আমি সাথে সাথে জব পেয়ে যাব এবং এমন ইনকাম করব যে আমি আমার সব খরচ উঠায় ফেলবো, বাসায় সহ টাকা পাঠাবো। দ্যাট ইজ নট দ্য রিয়ালিটি। দেখো, তুমি বাংলাদেশেই থাকা অবস্থায় হয়তো চাকরি পাচ্ছ না, তাহলে হঠাৎ করে বাইরে গিয়ে এমন কি হবে তোমার মধ্যে যে তুমি ঠাস করে চাকরি পেয়ে যাবে? সো ইটস এ বিগ গ্যাপ ইন এক্সপেকটেশন। সো তোমাকে অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস টাইম নিজেকে দিতে হবে টু ফাইন্ড আ জব। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস তোমাকে মাথায় যেটা রাখতে হবে যে ট্রাই টু গো ফর প্রফেশনাল জবস। থিঙ্ক অ্যাবাউট ইট। তুমি বাংলাদেশে এখন তোমার লাইফের যে স্ট্যাটাসটা, তুমি কি কোনো রেস্টুরেন্টে গিয়ে সার্ভার হবে, বা তুমি কি কারো ড্রাইভার হবে, বা তুমি কি কোনো ফুড ডেলিভারি দিতে অ্যাপের সাথে সাইন আপ করবে, বা তুমি কি কোনো গ্রোসারি স্টোরে গিয়ে কাজ করবে? করবে না। তাহলে তুমি বাইরে গিয়ে সেটা হঠাৎ করে কেন করছো? Obviously makes sense, সার্ভাইভালের জন্য তোমাকে করা উচিত, অ্যান্ড এভরিওয়ান শুড হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু টেক আপ এনি জব ইন অর্ডার টু সার্ভাইভ। নাহলে তো তুমি ইগোইস্টিক পারসন। বাট তোমার গোল হবে টু স্কেপ আউট অফ দ্যাট অ্যাজ সুন অ্যাজ পসিবল টু অ্যাপ্রোচ আ প্রফেশনাল জব, তাই না? এখন যে জিনিসটা তোমাকে নিজেকে বানায় নিতে হবে, তোমার স্কিলস ডেভেলপ করতে হবে, তোমার কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করতে হবে, তোমার হার্ড স্কিলস, তোমার প্রোগ্রাম রিলেটেড যেসব স্কিলসগুলো, টেকনিক্যাল যে স্কিলসগুলো, সেগুলো সব আগে থেকে এখন থেকে ডেভেলপ করতে হবে। কেন? বিকজ এখনকার টাইমটাতে আগের মতো যে বাইরে গেলেই মানুষ চাকরি পেত, অড জব পেয়ে যেত, ওই টাইমটাও চলে গেছে। বিকজ তোমার আগে আরও হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস প্রত্যেক বছরে ওই দেশে ঢুকছে, এবং ওখানে আবার এক্সিস্টিং স্টুডেন্টসরা যারা লোকাল তারাও আছে। তো সবাই মিলে কিন্তু জব খুঁজছে। তাহলে তোমার মধ্যে এমন কি ক্যাপাবিলিটি, এমন কি ইউনিক স্কিল আছে যার জন্য তুমি জব পাবে? সো নিজেকে এখন থেকে বানানো শুরু করে দাও। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। বাইরে গিয়ে তুমি সাকসেসফুল হতে পারবা, বাট একটু টাইম লাগবে। বিকজ তোমাকে আগে এরিয়া বুঝতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, আশেপাশে কোথায় মানুষ কীভাবে ইনকাম করছে সেটা জানতে হবে। গিয়েই হুড় করে একটা গ্রোসারি স্টোরে আমি জয়েন করে ফেললাম, আর আমার কোনো ফ্রি টাইম থাকলো না একটা নতুন স্কিল শেখা বা মানুষদের সাথে মেশা, এটা কিন্তু তোমার ক্যারিয়ারকে পোটেনশিয়ালি ড্যামেজ করে দিতে পারে। বাইরে যাওয়ার পরে পিআরটা কীভাবে নিব, এটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি। আমার যতদূর মনে হয় যে বাইরে পিআর পাওয়াটা অনেক টাফ, অ্যান্ড জব ম্যানেজ করাটাও অনেক টাফ। এই জিনিসটা নিয়ে অনেক স্টুডেন্টসের একটা ভুল ধারণা। আমার যেহেতু একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যেখানে আমরা স্টুডেন্টসের কাউন্সেলিং দিয়ে থাকি, সো অনেক সময় স্টুডেন্টস এসে জিজ্ঞেস করে, ভাইয়া ওখানে তো পিআর পাওয়াটা অনেক টাফ হবে। দ্য রিয়ালিটি ইজ, দেখো, পিআর ইজ অ্যান আউটকাম অফ ইউর জব অ্যান্ড ক্যারিয়ার সাকসেস। ঠিক আছে, চিন্তা করো পিআরের আসলে রিকোয়ারমেন্টটা কি। তুমি যদি যে কোনো ইমিগ্রেশনের ওয়েবসাইটে যাও, পিআরের রিকোয়ারমেন্টটাই হচ্ছে যে তুমি একটা প্রফেশনাল জব পাও তোমার এরিয়া অফ স্টাডি রিলেটেড। এখন তুমি যদি সেটা না পাও, অবভিয়াসলি তুমি পিআর পাবা না, এবং সেটা যে কোনো দেশে। কিছু জায়গায় হয়তোবা এটা একটু কম্পিটিটিভ হয়, যেরকম ক্যানাডাতে পয়েন্টস বেস পিআর, অস্ট্রেলিয়াতে পয়েন্টস বেস পিআর। কিছু জায়গায় তুমি রিকোয়ারমেন্ট মিট করে ফেললেও তোমার পিআরটা একটু চ্যালেঞ্জিং হয়। বাট তোমার ক্যারিয়ারটা যদি তুমি তাড়াতাড়ি গড়ে তুলতে পারো, তোমার পিআর পেতে কখনোই কোনো দেশেই কোনো সমস্যা হবে না। আমার মনে হয় না আমি ওভাবে বাইরে গিয়ে আলটিমেটলি বেশি সাকসেসফুল হতে পারবো, কারণ আমার যেটা মনে হয় যে ওখানকার মানুষরাই হয়তো বেশি প্রায়োরিটি পেয়ে থাকবে। সো হয়তো আমি একটা মোটামুটি অ্যাভারেজ চাকরি করে একটা অ্যাভারেজ জব নিয়ে আমি আলটিমেটলি থাকবো, বাট মেগা সাকসেসফুল হওয়াটা বাইরে গিয়ে হয়তো আমার পক্ষে পসিবল হবে না, বিশেষ করে বাংলাদেশি স্টুডেন্টসদের জন্য। লোক, তুমি বিশ্বের যে প্রান্তে যাও না কেন, তোমার যদি এফর্ট থাকে, ডিসিপ্লিন থাকে, ভিশন থাকে, তুমি অবশ্যই সাকসেসফুল হতে পারবা। বাট এখানে কিছু ফ্যাক্টরস আছে। লেটস সে তুমি ইউকে যাচ্ছ, তুমি ইউকে গিয়ে যদি বাঙালিদের কালচার, ওদের মেন্টালিটি, ওদের চলাফেরার পার্সোনালিটি সেটা নিয়ে বসে থাকো, তুমি জীবনেও ইউকেতে কিছু করতে পারবেন না। জীবনে যারা সাকসেসফুল হয়েছে তারা তাদের এনভায়রনমেন্ট এবং নেটওয়ার্ক এবং আশেপাশে তাদের মানুষের সাপোর্ট দিয়েই কিন্তু সবাই সাকসেসফুল হয়। কেউ কখনো একা সাকসেসফুল হতে পারেন না। সো দেখা যাচ্ছে তুমি যে দেশে যাও না কেন, ওখানকার এনভায়রনমেন্টের সাথে তোমাকে মিশে যেতে হবে। যদি তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি না থাকে, ইউ হ্যাভ টু লার্ন। ঠিক আছে, বাট ইটস অ্যাবসোলুটলি পসিবল ফর ইউ টু বিকাম মেগা সাকসেসফুল ইন এনি কান্ট্রি দ্যাট ইউ মুভ টু। ঠিক আছে, জাস্ট বিকজ যে তুমি একটা নতুন দেশে গেছো, তুমি মনে করছো তাদের মানুষকেই হয়তো ফেভার করবে, আসলে এই চিন্তাটাও ভুল। কেন আমি বলি, চিন্তা করো তুমি যখন এখন বাংলাদেশে আছো, তুমি একটা কমফোর্টেবল সিচুয়েশনে আছো, সো তোমার মধ্যে কিন্তু সাকসেস হওয়ার যে ড্রাইভটা হয়তো বা এখন একটু কম, বিকজ তোমার পুরো সেট আপটাই করা আছে।
বাট তুমি যখন বাইরে যাবে তুমি কিন্তু একদম নতুন একটা সেট আপে চলে আসছো, তুমি আনকমফোর্টেবল ফিল করবে এবং তোমার একটা আলাদা ড্রাইভ থাকবে টু বিকাম ইভেন মোর সাকসেসফুল। সো ওখান থেকে তুমি দুইটা পথ চুজ করতে পারো। একটা পথ তোমার হতে পারে যে either you want to become successful but you know it's hard, অনেক কষ্ট করতে হবে, or তুমি গিভ আপ করে দিলা and you completely let go of the idea of becoming successful. Stay with the first one. আরেকটা বেনিফিট হচ্ছে যারা অলরেডি বাইরে আছে, যে লোকালসরা, ধরো ব্রিটিশ মানুষরা, ওরা তো ওদের কান্ট্রিতেই আছে। তুমি যেরকম বাংলাদেশে কমফোর্টেবল, তারাও কিন্তু তাদের সিচুয়েশনে কমফোর্টেবল। সো এখানে কিন্তু তোমার একটা অ্যাডভান্টেজ আছে, যেহেতু তুমি ইমিগ্রেন্ট মেন্টালিটি নিয়ে যাচ্ছ, এটাকে বলে সার্ভাইভাল মেন্টালিটি। You are gonna work 10 times harder than them, and guess what? People who work hard will always be rewarded. ঠিক আছে? সো তোমার ওই ভিশনটা রাখতে হবে, অ্যাম্বিশনটা রাখতে হবে। তোমাকে হাজারটা মানুষ এসে বলবে তুমি পারবে না, বাট তোমাকে মোটিভেটেড থাকতে হবে এবং নিজেকে ইন্সপায়ার করতে হবে যে না, আমি পারবো। অ্যান্ড ইউ উইল আলটিমেটলি অ্যাচিভ ইউর ড্রিম অফ স্টাডিং অ্যাব্রড অ্যান্ড বিকামিং সাকসেসফুল। সো আশা করি তোমার ভিডিওটা দেখে ভালো লেগেছে। অনেক স্ট্র্যাটেজিক কিছু জিনিস শেয়ার করেছি, প্লাস আ লিটল মোটিভেশনাল। বাট মেইন যে জেস্টটা আমি তোমাদেরকে দিতে চাই, লুক, স্টাডি অ্যাব্রড জার্নি ডাজন্ট অলওয়েজ হ্যাভ টু বি ইজি or doesn't always have to be challenging. But একটা জিনিস তুমি যেটা করতে পারো, আগে থেকে প্রিপারেশন নিয়ে নিজেকে দাঁড় করা ফেলবা। বিকজ তোমার বাইরে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে টু বিকাম সাকসেসফুল, নট জাস্ট টু স্টাডি। তোমার সাথে আরও 100-200 জন স্টুডেন্ট সেম ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েট করবে। হাউ উইল ইউ স্ট্যান্ড আউট ইন দ্য ক্রাউড? তোমার এই জিনিসটা এখন থেকে মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা তোমাকে মাথায় রাখতে হবে হচ্ছে, এত বড় জার্নিতে যাচ্ছ, তোমার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। স্ট্র্যাটেজি ড্রাইভস স্ট্রাকচার। তোমার ওই স্ট্র্যাটেজিটাই তোমার নেক্সট 4 বছরের যে জার্নিটা, সেটাকে কিন্তু ডিরেক্ট করবে। সো আরও যদি তোমরা ডিটেলস চেয়ে থাকো, আমার একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যেখানে আমরা তোমার এই পুরো জার্নিটাতে কিন্তু হেল্প করে থাকি, স্টার্টিং উইথ আইএলটিএস ট্রেনিং, অ্যাডমিশন প্রসেসিং, ভিসা প্রসেসিং, অল দ্য ওয়ে আপ টু ইউর ক্যারিয়ার ডেভেলপমেন্ট। যে বাইরে যাওয়ার পরে তুমি যে জব সার্চ করবে, সেটা একটা সাপোর্ট দিয়ে থাকা, আমরা কিন্তু সেটা দিয়ে থাকি। সো ইফ ইউ ওয়ান্ট মোর ডিটেলস অ্যান্ড অলসো ইউ মাইট হ্যাভ আ লট অফ কোয়েশ্চেন্স রিলেটেড টু ভাইয়া কোথায় পড়তে যাওয়া উচিত, সো আমরা কিন্তু ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, স্পেন, আয়ারল্যান্ড, সুইডেন নিয়ে কাজ করে থাকি। সো তোমরা যদি আরও ডিটেলস জানতে চাও, মেক শিওর টু সাইন আপ থ্রু দ্য লিঙ্ক ইন দ্য কমেন্টস। অ্যান্ড অ্যাগেন, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, হোপ ইট হেল্পড, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।